नमस्कार बंधुरा आपनारा देखছেন कौशिक डिजिटल। आज आपनारा देखाते चलेছি स्वामी विवेकानंद मेरिट काम स्कलारशिपेर যাদের রেনুয়াল ক্যান্ডিডেট যাদের এখনো পর্যন্ত ফরওয়ার্ড হয়নি তারা অবশ্যই একবার লগইন করে দেখে নেবেন। যাদের ফরওয়ার্ড হয়ে গিয়েছে তাদের কোনো কিছু করার দরকার নেই। আর যারা ধরুন এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রেনুয়াল করবেন তারা অবশ্যই ইউটিলাইজেশন সার্টিফিকেট সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে আপনাদেরকে। এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট এটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা? প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন SVMCM লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে svmcm.whed.gov.in এই ওয়েবসাইটতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এরপর আপনারা অ্যাপ্লিকেশান লগইন এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন এইরকম চলে আসবে অপশান, অ্যাপ্লিকেশান আইডি WB এরকম দিয়ে শুরু, সেই আইডিটি দিয়ে দেবেন আপনার যে আগের বছরের অ্যাপ্লিকেশান করেছিলেন সেটি, আর পাসওয়ার্ড আপনার যেটি ছিল সেটি। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ড করে সেটি ফরগট করে নেবেন। এরপর নিচে সিকিউরিটি কোড সেটি টাইপ করে নেবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এটি দেখুন একবার সাবমিট করেছিল, তার জন্য স্ট্যাটাস অ্যাপ্লিকেশান আনলক রিজিন ইউটিলাইজেশন সার্টিফিকেট নট সাবমিট। আর আপনারা যদি প্রথমবার রেনুয়াল করতে চান তাহলে যে 3 নম্বর পর্যন্ত অত দূর থাকবে, যে স্ট্যাটাস থাকবে না। এরপর আপনারা লগ ইন করার পর এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন। আপনার সামনে পিভিআর ডিটেলগুলি সব খুলে যাবে। এরপর নিচ দিকে নেমে যাবেন, লাস্ট পাসিং ইয়ার সেটি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন লাস্ট ইউনিভার্সিটি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ওবিডেন্ট মার্ক কত পেয়েছেন সেটি লিখে নেবেন। এবার আউট অফ কতর পরীক্ষা 2টো সেমিস্টার মিলে সেটি টোটাল করে লিখবেন, কতর পরীক্ষা কত পেয়েছেন। এরপর পার্সেন্টেজ সেটি লিখে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে কোন কোর্সে আপনি ভর্তি হয়েছেন, ডিউরেশন অফ কোর্স কত বছরের, ডেট অফ অ্যাডমিশন সেটি সিলেক্ট করে নেবেন। এখন আপনার যে ইয়ার সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এ দেখুন ক্লিক হার ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট, এটিতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এই দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট, এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার সেটি দেখা যাবে আপনার, এবং নিচ দিকে নেমে যাবেন, এই যে নাম এটি আপনার দেখা যাবে। আর এটি আপনার কলেজের যে হেড অফ ইনস্টিটিউট, যদি প্রিন্সিপাল থাকে তাহলে প্রিন্সিপাল, নাহলে যে প্রিন্সিপাল ইনচার্জ থাকবে তার কাছ থেকে এটি সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে। এরপর দেখুন আমি সেকেন্ড ইয়ার সিলেক্ট করেছি, তাই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আছে, ফার্স্ট সেমিস্টারের বোথ সাইড সেটি আপলোড করে নেবেন। এবারে পাশে দেখুন সেকেন্ড সেমিস্টার সেটিরও PDF ফাইল করে আপলোড করে নেবেন, 400 কেবির বেশি যেমন না PDFের সাইজ হয়। এরপর অ্যাডমিশন রিসিভ সেটি আপলোড করে নেবেন। এরপর দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি আপনাদের দেখুন প্রথমে যে আপনার কলেজের নাম, ইনস্টিটিউটের নাম, ডিপার্টমেন্ট সেটি লিখে নেবেন পেনে। এরপর আপনার যে ইনস্টিটিউটের হেড তার কাছে সিল স্ট্যাম্প করিয়ে নিয়ে এসে আপলোড করবেন, আর ওখানে আপনার সিগনেচার আর নিচে ডেট দিয়ে দেবেন। এরপর এটি আপলোড করে নেবেন। কারণ আমার একবার সাবমিট করা ছিল, আমি যার অ্যাপ্লিকেশন করছি তার জন্য ওই ফাইলটা আপনাদের আপলোড করে দেখাতে পারলাম না, কিন্তু ভিউ ফাইল এরকম সাইড অপশান থাকবে, দেখে নেবেন। ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানতে ক্লিক করার পর সব ডিটেলস দেখা যাবে, এগুলো এবার ভালোভাবে মিলিয়ে নেবেন। ভালোভাবে মিলিয়ে নিয়ে এরপর নিচে দেখুন আপলোড যে ডকুমেন্ট সেগুলি ভিউ ফাইল করে একবার দেখে নেবেন। ফার্স্ট সেমিস্টার মার্কশিট, অ্যাডমিশন রিসিভ, সেকেন্ড সেমিস্টার মার্কশিট, আপনাদের যদি থার্ড ইয়ার হয় তাহলে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট সেগুলি দেখে নেবেন। এরপর ইউটিলাইজেশন সার্টিফিকেট সেগুলি ঠিকঠাক আপলোড হয়েছে নাকি দেখে নেবেন। এরপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে সেটি লক করে দেবেন। লক করলে আর কোনো এডিট করা যাবে না। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটি প্রিন্ট করে আপনার ইনস্টিটিউটে জমা করতে হবে। এই প্রিন্ট আউট ফর্মটি এবং এর সাথে যদি সেকেন্ড ইয়ার হন তাহলে আপনার হচ্ছে ফার্স্ট ইয়ারের যে 2টি মার্কশিট, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এই 2টি মার্কশিট আর অ্যাডমিশন রিসিভের যে জেরক্স সেটি, আর ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটার অরিজিনাল কপি, এই সব ডকুমেন্টসগুলি আপনাকে জমা করতে হবে। রেনুয়ালে শুধুমাত্র 4টি জিনিস লাগে, 2টি মার্কশিট, অ্যাডমিশন রিসিভ আর ইউটিলাইজেশন সার্টিফিকেট। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।